স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ক্ষেপণাস্ত্রে এগিয়ে গেল উত্তর কোরিয়া। এরপরই জানিয়ে দেব ফিলিস্তিনকে সমর্থনই কাল হয়ে দাঁড়ালো অস্ট্রেলিয়ার মুসলিম সিনেটরের। আরও জানিয়ে দেব কেনিয়ার বিক্ষোভে 270 জনেরও বেশি মানুষ গ্রেফতার। আর সর্বশেষ জানিয়ে দেব আসামে ভয়াবহ বন্যা, পানিবন্দী 27 জেলার 16 লাখেরও বেশি মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিশ্বজুড়ে নানান সংকটের মধ্যেই নিজেদের সেনা শক্তি বাড়াতে ক্রমাগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এরই মধ্যে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে এক ধাপ এগিয়ে গেল দেশটি, এমনটাই দাবি করছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCNA জানিয়েছে সোমবার একটি সুপার লার্জ ওয়ারহেডের সফল উৎক্ষেপণের পর এই দাবি করেছেন কিম। কয়েকদিন আগেই উত্তর কোরিয়ার সফর করেছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে দেশের রাষ্ট্রপ্রধান কিম জং এর সঙ্গে সামরিক চুক্তি করেছেন পুতিন। যুক্তরাষ্ট্রের দাবি, দুই দেশেরই অত্যাধুনিক হাতিয়ারের আদান প্রদান করেছে। এই আবহে সোমবার অতি বৃহৎ অনাবিক বোমা বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা করেছে পিয়ংইয়ং, যা সফলও হয়েছে। জানা গেছে ওই একটি বোমার ওজন প্রায় 4.5 টন, যা বহুদূর পর্যন্ত আঘাত হানতেও সক্ষম। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি উপেক্ষা করে এই হাতিয়ার তৈরি করেছে কিম। গত বছরের ডিসেম্বরে শত্রুদের পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন তিনি। তার সাফ বার্তা ছিল, প্রতিপক্ষ যদি পরমাণু অস্ত্রের অস্ফলন করে ভয় দেখানোর চেষ্টা করে তাহলে আক্রমণ শানাতে পিছপা হবে না উত্তর কোরিয়াও। প্রতিপক্ষকে যোগ্য জবাব দিতে নিজেদের আস্থাগার সম্প্রসারণ করেছে উত্তর কোরিয়া। উন্নত যুদ্ধাস্ত্রের পরীক্ষাও চলছে প্রতিনিয়ত। এর মাঝেই কিমের দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া। এই ত্রিপাক্ষিক মহড়ার জন্য সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়, যার তীব্র প্রতিবাদও জানিয়েছে পিয়ংইয়ং। এই পরিস্থিতিতে গত সপ্তাহে 2টি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। বিশ্লেষকরা মনে করছেন ওই সামরিক মহড়ার পাল্টা জবাব দিতেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিমের দেশ। কিন্তু দক্ষিণ কোরিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে উত্তর কোরিয়ার এই পরীক্ষা ব্যর্থ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় অস্ত্রশস্ত্র ও মিসাইল তৈরি হচ্ছে উত্তর কোরিয়ায়। গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছেন কিম। নিজেই ঘুরে দেখেছেন বিভিন্ন অস্ত্র তৈরির কারখানা, নির্দেশ দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কৌশলগত দিক থেকেও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকাই এখন কিমের লক্ষ্য। এদিকে দল থেকে পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ান মুসলিম সিনেটর। অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন দেশটির সিনেটর ফাতেমা পেমান। বৃহস্পতিবার 4 জুলাই তিনি পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করা হয়েছে। সংবাদ মাধ্যম BBC এক প্রতিবেদনে জানিয়েছে, ফাতেমা পেমান লেবার পার্টি থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছিলেন। এরপরই লেবার পার্টির তোপের মুখে পড়েন তিনি। তাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্তও করা হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পদত্যাগ করেন ফাতেমা। পার্লামেন্ট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লেবার পার্টির এমন একটি বিষয় নিয়ে দ্বিমত পোষণ করছি যে বিষয়ে আমি কোনোভাবেই আপোষ করতে পারি না। ফিলিস্তিনকে সমর্থন করার জন্য তিনি দলের সদস্যদের থেকে আলাদা হয়ে গেছেন বলেও অভিযোগ করেন। এদিকে অস্ট্রেলিয়ান লেবার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের নীতিগত অবস্থানকে যারা দুর্বল করে দেয় তাদের কঠোর শাস্তি পেতে হবে। দলীয় নীতি ভঙ্গ করার জন্যই ফাতেমা পেমানকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে। ফাতেমা পদত্যাগের পর ক্ষমতাসীন লেবার পার্টির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এক বিবৃতিতে তাকে তার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান। তবে পেমানকে পদত্যাগ করার জন্য ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন তিনি। BBC জানায় 29 বছর বয়সী মুসলিম আইন প্রণেতা ফাতেমা পেমান অস্ট্রেলিয়ার প্রথম এবং একমাত্র হিজাব পরিহিত কেন্দ্রীয় রাজনীতিবিদ। পদত্যাগের পর স্বাধীন সিনেটর হিসেবে ক্রস বেঞ্চে যোগ দেবেন ফাতেমা। ক্রস বেঞ্চে স্বতন্ত্র সিনেটর এবং ছোট দলগুলোর সদস্যরা বসে থাকেন। ক্রস বেঞ্চে সিনেটর এবং সদস্যরা সংসদের নির্বাচিত সদস্য এবং তাদের রাজ্য বা অঞ্চল কিংবা ভোটারদের প্রতিনিধিত্ব করেন।
এদিকে প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে কেনিয়ায়। মঙ্গলবার 270 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এএফপির প্রতিবেদনে এমন তথ্যই জানা গেছে। কেনিয়ার পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীর ছদ্মবেশে 270 জনেরও বেশি মানুষ অপরাধমূলক কাজে জড়িয়েছেন। কেনিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া বিক্ষোভে লুটপাট ও ভাঙচুরের সংবাদও পাওয়া গেছে। বিক্ষোভকারীদের অনেকেই দাবি করছেন তাদের সঙ্গে চোর ডাকাতও ঢুকে পড়েছেন। দেশটির ফৌজদারি অপরাধ তদন্ত বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, সারা দেশে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীর ছদ্মবেশে থাকা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত মানুষদের চিহ্নিত করে তাদের আটক করেছেন। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামে ভয়াবহ বন্যায় বুধবার আরও 8 জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে 56 জনে। রাজ্যটির 35টি জেলার মধ্যে 27টি জেলাই বন্যা কবলিত। পানিবন্দী হয়ে পড়েছেন 16,25,000 মানুষ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে এমন খবরই পাওয়া গেছে। বন্যায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক জেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকারীরা বিভিন্ন স্থান থেকে অন্তত 8,377 জনকে উদ্ধার করেছেন। টানা বর্ষণে সৃষ্ট বন্যায় আসামের 42,476 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। 3,87,000 মানুষকে নিরাপদ আশ্রয়স্থলেও সরিয়ে নেওয়া হয়েছে। বাঁধ, সড়ক, সেতু সহ বিভিন্ন অবকাঠামো ক্ষতির মুখে পড়েছে। রাজ্যটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে হেজাই, জরহাট, কামরূপ সহ আরো অনেকগুলো জেলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ধুবড়ী জেলা। সেখানে 2,23,000 মানুষ বন্যা কবলিত হয়েছেন। এরপরই আছে দারাং ও রাক। এই 2 জেলায় যথাক্রমে 1,84,000 ও 1,66,000 বাসিন্দা বন্যা কবলিত হয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আসামের কাজিরঙ্গা জাতীয় পার্ক। সেখানে অন্তত 17টি বন্য প্রাণী মারা গেছেন। 72টি পশুকে উদ্ধারও করা হয়েছে। উল্লেখ্য যে রাজ্যের 181টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় 26,000 মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত।